কিন্তু ওই সময় যারা বাগী ছিল তারা ভুল পথের প্রতীক ছিল এবং ওদের মধ্যে শয়তান ঢুকেছে, বিভিন্ন ভুল বুঝেছে। কিন্তু পরবর্তী যারা খারেজি ছিল এরা আকীদাগত বিভ্রান্ত ছিল, যারা আকীদাগত বিভ্রান্তি তৈরি হয়েছে খারেজিদের মাধ্যমে। তারপরে শিয়ারা, এই শিয়া এবং খারেজি এদের পরে যা কাদেরিয়ারা আসছে, কারা? কাদেরিয়ারা। এরপর আসছে জাবরিয়ারা, জাবরিয়ারা। এরপর আসছে মুতাজিলারা, জাহমিয়ারা আসছে। এরপর আসছে মুতাজিলারা। মুতাজিলাদের ছাত্র হচ্ছে দুইটা গোষ্ঠী। মুতাজিলাদের ছাত্র বললাম, পুরোপুরি ছাত্র। কারণ মুতাজিলাদের ছাত্র এই জন্য বলছি, ধরেন আপনি আর উনি ওনার কাছে পড়েছেন, উনি একটা মতবাদে বিশ্বাসী, ওই লোকটার মতবাদে বিশ্বাসী। এই দুইজন ওনার সাথে অনেক কিছুই মানে, শুধু দুইজনে বিভিন্ন জায়গাতে মতভেদ করেছে, তাই বলে উনি কিন্তু ওরা ছাত্রত্ব বাদ যায় নাই। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার ছাত্র ছিল আবু ইউসুফ মুহাম্মদ, তাই না? আবু ইউসুফ মুহাম্মদ আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অনেক মাসআলাতে মতভেদ করেছে। কত? 3/1 সর্বনিম্ন কথা, এটা বেশি হলে তো আরো বেশি। 3/2 অনেকে বলেছে, 3/1 নিঃসন্দেহে। তাই বলে কি উনি হানাফি নান? দুইজন ইমাম না, হানাফি ইমাম বলা হয় না? বুঝতে পারছেন তো? মুতাজিলাদের দুইটা শাখা ছিল। এরা মুতাজিলা রদ করতে করতে কিছু জিনিস খেয়ে ফেলেছে। নিয়ম হচ্ছে আপনি একটা জিনিস যখন বেশি আলোচনা করবেন, ওইটা সম্পর্কে যে অভিজ্ঞ না হন ভালো, আপনার কাছে যদি কোনো সে অস্ত্র না থাকে, আপনি কিছু জিনিস মেনে নেবেন। কিছু জিনিস মেনে নেওয়ার কারণে আপনি এখন ওই আসল পথটা হারিয়ে ফেলেছেন। যেই পথে থাকলে আপনি রাস্তা দেখতেন, ওই পথটা হারিয়ে ফেলছেন। বুঝে আসছেন কথাটা? আপনি আর উনি ঝগড়া করেছেন, দুইজনে ঝগড়া করছেন যে কি উত্তরা ওইদিকে, ঠিক না? এখন ঝগড়া করে ওনাকে জিজ্ঞেস করা হচ্ছে না উত্তরা ওইদিকে। এখন কিন্তু আসল জায়গা কিন্তু বাদ পড়ে রয়েছে বহু তাক থেকে। ওই জিনিসটা আমি বুঝাবো একটু পরেই। এরা দুইজনের এই ঝগড়াতে ওটা লাভ হয় নাই। এরা দুইজনে ঝগড়া করে ওনারা ভালো করে করেছে, কি জব্দ করেছে, না উত্তরে এইদিকেই। ওইটা দ্বারা আমার কোনো লাভ হয় নাই, কারণ উত্তরা তো আসলে এইদিকে না। উত্তরা কোন দিকে? এইদিকে। তো ওই দুইজনে ঝগড়া করে আপনি মনে করছেন যে দুইজনের ঝগড়াতে ভীষণ উপকার হয়ে গেছে ইসলামের। উপকার কিছুই হয় নাই। এই জন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেছেন, লা লিল ফালাসিফাতি কাসারু ওয়া লা লিল ইসলামি নাসার। এরা ফালাসিফাদেরও ধ্বংস করতে পারে না, ইসলামের কোনো উপকার করতে পারে নাই। বুঝছেন তো? আপনাদের ওদের যত ঝগড়া, সে কি হয়েছে, এটা কি বলে, হ্যাঁ না এটারে কি বলে, বলে না যে মাঠে মারা গেছে, মানে যেটা কোনো উপকারে আসে নাই। তো আশারি মাতুরিদি দুইটা গোষ্ঠী আছে, এরা মুতাজিলাদের বিরুদ্ধে নামছে। মুতাজিলা কাদের ছাত্র? মুতাজিলা মূলত জাহমিয়াদের ছাত্র। কাদের ছাত্র? জাহমিয়ারা কাদের ছাত্র? ফালাসিবাদের ছাত্র। সিরিয়াল মনে রাখবেন সবসময়। জাহমিয়ারা হচ্ছে ফালাসিবাদের ছাত্র। ফালাসিবা কারা? দর্শনকে গুরুত্ব দিয়েছে, এদের ছাত্র হচ্ছে জাহমিয়াদের ছাত্র হচ্ছে মুতাজিলারা বিবেককে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে সবকিছুর উপরে। বিবেকে যেটা ধরে না এটা বাদ, বিবেকে আমার অর্থাৎ ব্যক্তির বিবেক। এই জন্য তারাও প্রায় 17 থেকে 18টা ফেরকা বিভক্ত আছিল মুতাজিলারা। কারণ একজনের বিবেক তো সমান হয় না কোনোদিনই, বিবেক তো ভিন্নই হয়। তারা মতভেদে ভিন্ন ভাগ ছিল এইভাবেই, কিন্তু সঠিক পথ কেউ পায় নাই। তারপরেও ওদের ছাত্র হয়েছে কারা? ওদের ছাত্র ছিল আশারি, মাতুরিদি। এরা ছিল এই মুতাজিলাদের ছাত্র। কোনো মুহাদ্দিসের ছাত্র আশারি মাতুরিদি হয় নাই, কোনো ফকিহের ছাত্র আশারি মাতুরিদি হয় নাই। আপনাদের সুসংবাদ জানাচ্ছি এটা, কারণ আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস কখনো বাতিল, কখনো এর ভিতরে নাই। লা ইয়াতিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি তানজিলুম মিন হাকিম হামিদ থেকে নাজিল করা। সুতরাং সেখানে কোনো একটা মানুষ পড়ে কোনোদিন পথভ্রষ্টতা পাবে না, কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলে দিয়েছেন হুদাল লিন-নাসি, রাসূল বলেছেন বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এবং কোরআনে কারীম আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার নীতিতে যে থাকবে, আমার সাহাবীদের নীতিতে যে থাকবে, সে কোনদিন পথভ্রষ্ট হবে না। বলেছেন কিনা বলেন? বলেছেন। তাহলে আপনি বুঝতে পারছেন যে ওই যারাই পথভ্রষ্ট হয়েছে, পথভ্রষ্টতার মূল কারণ হচ্ছে নুসুসুল ওয়াহি, কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরে যাওয়া। কার বক্তব্যকে প্রাধান্য দিয়েছে?
ব্যক্তির বক্তব্যকে প্রাধান্য দিয়েছে। সমষ্টিকের বক্তব্য প্রাধান্য দিলে ভুল হতো না। সমষ্টি কারা? সালাফরা সমষ্টি, একক ব্যক্তি নয়। সালাফরা সমষ্টি, একক ব্যক্তি নয়। যখনই একজন মানুষ একক ব্যক্তির দিকে সম্পৃক্ত হবে তখনই যত সমস্যা তৈরি হবে। একক ব্যক্তির মধ্যে একজন হচ্ছেন আবুল হাসান আল আশআরি, আরেকজন হচ্ছে আবু মনসুর আল মাতুরিদি। আবুল হাসান আল আশআরি সম্পর্কে আমি গত পর্বে আলোচনা করেছি। আজকে সংক্ষেপে, লম্বা সময় নিব না, সংক্ষেপে আলোচনা করব আবু মনসুর আল মাতুরিদি সম্পর্কে। আবু মনসুর আল মাতুরিদি কখন জন্মগ্রহণ করেছে কেউ সঠিক তথ্য দিতে পারে না। অনেকেই বলে 258, অনেকে বলে 258। 258 অর্থ কি? 258 অর্থ হচ্ছে অর্থাৎ তৃতীয় শতাব্দীর একদম শেষের দিকে আসে তিনি জন্ম নিয়েছেন। তারপরে তিনি মারা গেছেন 333-এ। কোন সালে? 333-এ। বুঝছেন তো? মানে ওই সময়টা তিনি, এমনকি তার উস্তাদদের মধ্যে বৃহত্তর কোনো মুহাদ্দিসের একজনেরও নাম নাই। কোনো মুহাদ্দিসের কাছে হাদিস পড়েছেন কোনো নাম নেই। কোনো বড় বড় আলেমের কাছে পড়েছেন যারা মুহাদ্দিস বলে বিখ্যাত। তখনকার দিনে মুহাদ্দিস যিনি, তিনি একদিকে ফকিহ, একদিকে মুহাদ্দিস, একদিকে আলেম, অর্থাৎ তিনি মুফাসসির, সব কিছু তিনিই। এমন কোনো আলেমের কাছে পড়েছেন বলে তার কোনো বিখ্যাত কোনো আলেমের কাছে পড়েছেন কোনো প্রমাণও নাই। তবে তিনি মুনাজারা করতেন, এটা প্রমাণ আছে। কার সাথে? মুতাজিলাদের সাথে তার মাঝে মধ্যে কি হইতো, আলোচনা হইতো, ঝগড়া হইতো, বচসা হইতো, এবং বিভিন্নভাবে তারা, এতে কি সমস্যা আপনি জানেন? মূল জিনিসের প্রতি দূরে সরে গেছে। আপনি আমি সারাদিন যদি ঝগড়া করে কোনো একটা বিষয় নিয়ে, ওই বিষয়টা যদি কোনো আসলেই কোনো দরকারি বিষয় না হয়, তাহলে আপনি বুঝতে পারছেন যে আপনি একটা ভুল পথে পরিচালিত হচ্ছেন। এই সময়টা বেহুদা নষ্ট করছেন, বেহুদা নষ্ট করছেন। বুঝেন আপনি কথাটা? জুজুল্লাজি লাইতা জেজা নিয়ে তারা তর্ক করছেন যে এমন একটি অণু, যে অণু আর ভাগ করা যায় না। এইটা নিয়ে হচ্ছে আশারি, মাতুরিদি আর মুতাজিলা সব এইটা নিয়ে সারাদিন ঘুরেছে, কারণ এটা দার্শনিকদের তত্ত্ব। কিন্তু সর্বশেষে এখন দেখা গেছে, অনেকেই জানে যে এইটা বলতে এমন কিছু নাই যেটা ভাগ করা যায় না আসলে, কারণ সবই ভাগ হয়, কারণ এরপর আবার ভাগ, এরপর আবার ভাগ হয়। এমনকি শেষ পর্যন্ত এটা বলছি এটা আসলে বাস্তব কিছু নাই, এটা হচ্ছে কি পাওয়ার। পাওয়ার এটাকে দুইটা মিলে, প্রোটন আর ইলেকট্রন মিলে দুইটা জানে। এইগুলি হচ্ছে এখন শুধু বোঝা গেল তোমরা সারা জীবন যেটা নিয়ে দৌড়াদৌড়ি করছো এটা কি? কিছুই না। অরণ্যে রোদন বলে এটাকে, তাই না? অরণ্যে রোদন করেছে, বেহুদা কাজ করেছ। এই জন্য মনে রাখবেন, এরা মাতুরিদি ফেরকা, এটা কালামি ফেরকা বলা হয়, কথার ফেরকা, ঝগড়ার ফেরকা, জাদাল ফেরকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন ঝগড়া করতে, আমাদেরকে বলেছেন মেনে নিতে। কোরআন এবং সুন্নাহ যা বলেছেন মেনে নিব, ঝগড়া করব না। রাসূল বলেছেন যখনই কোনো উম্মতের মধ্যে ক্ষতি হওয়ার বিষয় থাকে সেটা হচ্ছে ঝগড়া থেকে আসছে। পরস্পর ঝগড়ার মধ্যে যখনই গেছে তখনই নাসারারা 72 ফেরকায় বিভক্ত হয়েছে। এই উম্মত যখনই ঝগড়া যাবে 73 ফেরকায় বিভক্ত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিভাবে 72 ফেরকায় বিভক্ত হয়েছে আপনারা জানেন? একবার হয়েছে ঈসা কি কই ঈসা মানুষ, আরেকবার হয়েছে কই না ঈসা মানুষ না, ঈসা কি কই আল্লাহ, আরেকবার হয়েছে কই না তিনি মানুষ অর্ধেক, অর্ধেক আল্লাহ। আচ্ছা, আরেকবার হয়েছে তার মাও আল্লাহ। আচ্ছা, আরেকবার হয়েছে কই না তিনি আসলে যতদিন আমাদের সামনে ছিলেন তখন তিনি মানুষ, যখন উঠে গেছেন তখন তিনি আল্লাহ, মানে তখন মরে তখন আল্লাহ। মানে এই জাতীয় মতভেদ হইতে হইতে 72 ফেরকা হয়েছে। সম্রাট কনস্টান্টিন বাধ্য করে দিলেন যে এত ভেজাল জানি না, তিনটা ঠিক আছে, অর্থাৎ আল্লাহ তিনজন ঠিক করে দিয়েছে উনি, নাউজুবিল্লাহ। এই যে মতভেদগুলি আসছে কি জন্য? কারণ তারা ইঞ্জিল পড়ে নাই, পরস্পর ঝগড়া করেছে। ইঞ্জিলের কোথাও তৃতীয়বাদ নাই, ইঞ্জিলের কোথাও তৃতীয়বাদ নাই। তারা তাদের কিতাব তো মূলটা তাওরাত পড়ে নাই, তাওরাতে কোথাও তৃতীয়বাদের নামগন্ধও নাই। তাহলে তৃতীয়বাদ আসে কোত্থেকে, যেটা এখন তাদের মূল জিনিস হয়ে গেছে? কারণ তারা তাদের কিতাব থেকে দূরে সরে গেছে। যে জাতি কোরআন তাদের কিতাব থেকে, আল্লাহর দেয়া কিতাব থেকে এবং রাসূলের আদর্শ থেকে দূরে সরে, তারা পথভ্রষ্ট হবেই হবে, কোনো সন্দেহ নাই। এরা হচ্ছে ফেরকায়ে কালামিয়া। বুঝতে পারছেন আমারে? তার নাম হচ্ছে, ওনার নাম হচ্ছে মুহাম্মদ ইবনে মাহমুদ আল মাতুরিদি আর সামরকান্দি। তিনি মাতুরিদ একটি জায়গা সমরকন্দের। সমরকন্দ কোথায়? বর্তমানে কোথায়? বর্তমানে কোথায়? উজবেকিস্তান। উজবেকিস্তান, হ্যাঁ উজবেকিস্তান, বুখারা সামরকান্দ কাছাকাছি। হ্যাঁ, এটা মাওয়ারান নাহার বলে, নদীটার ওপারে, নদীর ওপারে জাইহুন সাইহুন নদী আছে না, ওগুলোর ওপারে। তো কখন তিনি, তার জন্ম সম্পর্কে বেশি জানা যায় না। কেউ বলছে 258। আমি পড়ে যাচ্ছি কারণ সময় বেশি নেই আমার হাতে, আমি দেখতে পাচ্ছি বারবার। জীবনের বিভিন্ন অধ্যায় তিনি অতিক্রম করেছেন, বিভিন্ন অধ্যায় তিনি অতিক্রম করেছেন। তার ওস্তাদদের সম্পর্কে মাত্র 3 জন নাম বিশেষভাবে জানা যায়। একজন হচ্ছে নাসির ইবনে ইয়াহিয়া আল বালখি, অর্থাৎ বলখ যেটা এই পাশে, অ্যারাবিয়ান কোনো টাচ তিনি পান নাই।
আরাবিয়ান এলমের মূল আলেমদের যেখানে এলম কোরআন এবং সুন্নাহর ওয়াহি যেখান থেকে আসছে সেরকম এলমের কোনো টাচ তিনি পান নাই। তার উস্তাদরা ছিল সব বলক এলাকার। আরেকজন হচ্ছে মুকাতিল ইবনে সুলাইমান আর রাজি, বিশ্ববিখ্যাত মুকাতিল সবাই চিনে। ওই মুকাতিল ইবনে সুলাইমান আর রাজি তার উস্তাদের একজন ছিলেন। আহমদ ইবনে রাজি রাইসহ, তাও এখানে ইরানে বর্তমানে। আহমদ ইবনে ইসহাক আল জওজাজানি, আবু বকর জওজাজান, এটাও এই এলাকারই। এর অর্থ হচ্ছে তিনি উস্তাদদের মধ্যে হচ্ছে তার একটা পরিমণ্ডল ছিল, এর বাইরে থেকে তিনি কোনো এলেম অর্জন করেন নাই। তবে তিনি তার্কিক ছিলেন, কোনো সন্দেহ নেই, একজন বিতার্কিক ছিলেন। তার ছাত্রদের মধ্যে বিখ্যাত হয়েছে তিনজনের নাম সবচেয়ে বেশি বিখ্যাত। একজন ইসহাক ইবনে মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম আবুল কাসেম আল মারুফ বিল হাকিম আস-সামারকান্দি। হাকিম আস-সামারকান্দি বাড়ি কোথায় তাহলে? সামারকান্দ, বুঝছেন তো? সবগুলি হচ্ছে নদীর এই পারে, অর্থাৎ যেটা আরাবিয়ান ভূমির বাইরে, যেটা বর্তমান পারস্য যেখানে ফেতনার এলাকা, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই পূর্ব দিক থেকে যত ফেতনা আসবে সেখান থেকে যত ফেতনা সেখান থেকে গেছে। দ্বিতীয় হচ্ছে আলী ইবনে সাদ আও সাঈদ আর রুস্তুগফরি, এগুলিও এদিকের আরাবিয়ান কোনো এলাকা নয়। আব্দুল করিম ইবনে মুসা আল বাসদাউই আবু মুহাম্মদ, তিনিও আরাবিয়ান কোনো এলাকার লোক ছিলেন না। তিনি এলেম অর্জন করেছেন। এলেম অর্জন করতে করতে তার এলাকায় মানুষে তার নাম দিয়েছে ইমামুল হুদা, ইমামুল মুতাকাল্লিমিন। আলহামদুলিল্লাহ, ইমাম আহলে সুন্নাহ বলেনি, ইমামুল হাদিস বলে না, আহলুল হাদিস বলে না, বুঝেন না কথাটা? ইমামুস সুন্নাহ না, ইমামুল আকীদাহ না, ইমামুল ফিকহ না, উনি হচ্ছে ইমামুল মুতাকাল্লিমিন। আল্লাহ তার যে যেটা পছন্দ করে সেটা দিয়ে তারে কি করে, সেটাই তার জন্য নির্ধারণ করে দেয়। তার অনুসারীরা তাকে আবুল হাসান আশআরীর মতো মনে করে, অথচ আবুল হাসান আশআরী তার থেকে অনেক দিক থেকে ভালো ছিলেন। কেন ভালো ছিলেন বলেন? আবুল হাসান আশআরীর তৃতীয় একটা অধ্যায় অনেকে স্বীকার করে। তৃতীয় অধ্যায়, তার জীবনের 3টা অধ্যায় ছিল। প্রথম জীবনে তিনি আবু আলিয়া জুব্বাই আল মুতাজিলি, তার মায়ের স্বামীর অধীনে তিনি মুতাজিলা এলম চর্চা করেছেন প্রথম জীবনে। কে? আবুল হাসান আশআরী। তারপরে জীবনে তিনি এসে ইবনে কুল্লাবের ছাত্রদের অনুসারী হওয়ার পরে তিনি কি করেছেন? আব্দুল্লাহ ইবনে সাইদাকুল্লাহ অনুসারী হওয়ার কারণে তিনি একটু ওখান ফিরে আসছেন। কার বিরোধিতা করেছেন? মুতাজিলাদের বিরোধিতা করেছেন। কিন্তু তিনি এলমের পান নাই, স্বাদ পান নাই, কারণ তিনি বিতার্কিক ছিলেন। হাদিসের এলম তার কাছে ছিল। হাদিসের এলম যতক্ষণ পর্যন্ত কারো কাছে না থাকবে ততক্ষণ পর্যন্ত বিভ্রান্তি বাড়তেই থাকবে। কারণ হাদিস হচ্ছে কি সাফিনাতুন নূহ, বিপদে পড়লে সাফিনাতুন নূহ উঠতে হবে, নূহের কিস্তিতে উঠতে হবে, নইলে ডুবে মরতে হবে। যখনই আপনি দেখবেন যে এটার অর্থ কি খুঁজে, হাদিস থেকে খুঁজেন, হাদিসের অর্থটা ব্যাখ্যাটা পাবেন। কারণ একটা গোষ্ঠী এটার উপর আমল করে গেছে, একটা গোষ্ঠী এটা বুঝে গেছে, একটা গোষ্ঠী এটাকে বিশ্বাস করে গেছে। আপনাকে ওদের থেকে নেন, হাদিস মুহাদ্দিসদের থেকে সেটা নিতে হবে। মুহাদ্দিসরা সবসময় সনদ দিয়ে কথা বলে, আন্দাজি কথা বলে না। তো ইমাম আবুল হাসান আশআরী দ্বিতীয় পর্যায়ে এসে শান্তি পান নাই। তিনি আসছেন বাগদাদে, এসে দেখেন যে বসছেন জাকারিয়া সাজিদ দরবারে বসছেন। বসার পরে বলছে যে সবাই বলে যে উনি এমন বিতর্ক করে, তুমি হাদিস জানো? জানো তো, তুমি কিছু করো না, যাও, তাড়াই দিছে। তো আবার হাদিস পড়া শুরু করছে এখানে বাগদাদে এসে। দুঃখজনক ঘটনা। পড়ে দেখছে যে আল্লাহ, আমি যা বলছি কিন্তু হাদিসের সাথে বিরোধী। এখন তাড়াতাড়ি করে একটা বই লিখছে, আর ইবানা আর উসুলুদ্দিয়ানা, এটার মধ্যে অন্যগুলো থেকে ফিরে এসে বিশুদ্ধ আকীদার জিনিস লেখা আরম্ভ করছে। এই কিতাব আশআরীরা গ্রহণ করে না, বুঝছেন তো? তারপরেও তিনি একটা জিনিসে আসছেন, সেটা কি পরিবর্তিত রূপে আসছেন। দুর্ভাগ্যবশত ইমাম আবু মনসুর আল মাতুরিদি তিনি আর কোনোদিন পরিবর্তিত হন নাই। তিনি যেই মাতুরিদির উপর ছিলেন সেটার উপরে এটার উপরে তার মৃত্যু হয়েছে। অর্থাৎ তার আকীদাগত কোনো পরিবর্তন আমরা দেখতে পাই না, ইমাম আবুল হাসান আশআরী এবং ইমাম মাতুরিদির মধ্যে কোনো সাক্ষাৎ হয় নাই, কিন্তু উভয়ের মধ্যে কালাম শাস্ত্রের দিকে মিল ছিল। অনেকে বলে মিল হওয়াটা এক হওয়ার, শুদ্ধ হওয়ার প্রমাণ, কথাটা ঠিক নয়। মিল হওয়া, শুদ্ধ হওয়ার প্রমাণ হচ্ছে যখন আসলের মধ্যে মিল হবে। আপনি কি বুঝাতে পারছি? আপনি একটা দেখবেন, এই যে ধরেন যারা হিন্দু আছে, বৌদ্ধ আছে না, তারা অনেকে কি মনে করে রিসাইকেল বিশ্বাস করে। রিসাইকেল বুঝছেন তো অর্থ কি? পুনর্জন্মে বিশ্বাস করে। এখন মিল হইল কেন? হেদায়েতের প্রমাণ না, কারণ একজনের ছাত্র ছিল এই জন্য। তো কালাম শাস্ত্রবিদের ছাত্র, মুতাজিলাদের ছাত্র হওয়ার কারণে তাদের মধ্যে চিন্তাগত মিলটা তাদের রয়েই গেছে। তাই বলে এই চিন্তাগত মিলের কারণে ওরা হেদায়েতের উপর আছে এই কথা বলা জায়েজ হবে না। কারণ হেদায়েত থাকলে রসুলেরটা তৈরি কি, রসুলেরটা কি, সাহাবায়ে কেরামেরটা কি, ইমামদেরটা কি? ইমামদের যে একই আকীদা ছিলেন, সাহাবায়ে কেরাম থেকে শুরু করে ইমাম আবু হানিফা, মালিক, শাফি, আহমদ, এদের আকীদার বিষয়টা কি? তাহলে আপনার ওদের সাথে মিল হয় না কেন? আপনার দুইজনে মিল হলে সব সত্য হয়ে গেছে, এই কথা অনেকে বলার জন্য খুব ব্যস্ত হয়ে পড়ে। দেখবেন যে অনেকে লিখছে, অনেকে বই লিখে ফেলেছে দুর্ভাগ্যবশত। মদিনা, মক্কা পড়ে, সৌদি আরব পড়েও কেউ এরকম দুর্ভাগ্যবশত বানোয়ার বই লিখে পুড়ে ফেলছে। এগুলি আপনাদের দায়িত্ব, এগুলি দেখা যায়, এগুলি পড়া যাবে না, কারণ এগুলি হচ্ছে বিভ্রান্তিকর তথ্য দিয়ে ভর্তি করে দিয়ে
গিয়েছে। সুতরাং মনে রাখবেন এই ব্যক্তি ইমাম আবু মনসুর, ইমাম বলছি, তিনি তো একজন ইমাম, কোনো সন্দেহ নেই। ইমাম অর্থাৎ আরও অনুসরণ করে মানুষ। ইমাম তার যে সমস্ত গ্রন্থ, বিখ্যাত গ্রন্থ, তাওইলাত আহলুস সুন্নাহ, তাওইলাত আহলুস সুন্নাহ ওয়াল ইমামুল মাতুরিদি একটা বই লিখছে আমাদের বাংলাদেশে আবুল খায়ের মোহাম্মদ আইয়ুব আলী। তারা বাংলাদেশে এই মাতুরিদি ফেরকাকে বেশি প্রসার করেছে বাংলাদেশের মধ্যে। তিনি এই বই লিখেছে। তো আমার উস্তাদকে দেখেছে শেখ হামাদ আল আনসারী রহমতুল্লাহ আলাইহি, তিনি দেখছি ওই তাওইলাত আহলুস সুন্নাহর জায়গা লিখছে, মাঝখানে জায়গাটা দাগ দিয়ে বন্ধ করে রাখছে, এখন হচ্ছে তাওইলাতুল মাতুরিদি, মানে মাঝখানে জায়গাটা বন্ধ করে রাখছে, কারণ বুঝাতে চাইলে এটা কোনো আহলুস সুন্নাত ওয়াল জামাতের তাওইল না। যত রকমের অপব্যাখ্যা আছে সব এই কিতাবের মধ্যে আছে, অর্থাৎ কোরআনের তাফসীর লিখতে গিয়ে তিনি অপব্যাখ্যা দিয়ে ভরাই ফেলেছেন। এটা হচ্ছে তাওইলাত আহলুস সুন্নাহ, অর্থাৎ ইমাম যেটাকে আবু মনসুর মাতুরিদি যে ব্যাখ্যাটা করেছে। দ্বিতীয় আরেকটা গ্রন্থ লিখেছে তাওহীদ। তার এই তাওহীদ গ্রন্থটা সন্দেহ আছে অনেকের কাছে, যেটা তার লেখা নয়, লামুশির লেখা হতে পারে, এটা ওনারই লেখা। কিন্তু এই তাওহীদ গ্রন্থের মধ্যে তিনি যে তাওহীদ প্রতিষ্ঠা করেছেন সেই তাওহীদ নয়, সেটা হচ্ছে তাওহীদকে নষ্ট করা। আমি একটু পরে বিস্তারিত বলবো কেন তাওহীদকে নষ্ট করার বিষয়টি আসছে। কারা তার জীবনী লেখক, কারা আবু মনসুর মাতুরিদির জীবনী কারা লিখেছেন? কান্নুজি লিখছেন, সিদ্দিক হাসান আপনারা যারা সিদ্দিক হাসান বিখ্যাত ইমাম, তিনি কান্নুজি তার জীবনী লিখেছেন আবজাদুল উলুমে। কোরাশি লিখেছে জাওয়াহিরুল মুদিয়াতে, মাকরিজি আল খেতাতে লিখেছে, কাসেম কুতলুবুগা তাজুত তারাজিমে লিখেছে, ইমাম লখনবী তার ফওয়াইদুল বাহিয়া লিখেছে, তাশ কুবরিজাদা তার মিফতাহুস সাআদা লিখেছে। আপনি কি আশ্চর্য হচ্ছেন না? একটা জিনিস, এটা কি ওনার জীবনী ইবনে কাসির লিখলো না, জাহাবি লিখলো না, বুঝছেন না আপনি কথাটা? এমনকি এর ওই সময় যারা বড় বড় আলেম ছিল ইবনে আসির কেউ লিখলো না, এবং এর আগে যারা ছিল কেউ লিখলো না। ওনার জীবনী আসে এত বছর পরে, একেবারে শেষ আবজাদুল উলুম। এরা লেখক কখন? 1200 হিজরি পরে আসা এরা, অথবা 800 হিজরির কাছাকাছি, 800 হিজরির পরে এসে তারা লিখছে, ওরা জীবনী লিখলো। বুঝেন না কথাটা? উনি খুব প্রসিদ্ধ ব্যক্তি ছিলেন না, কিন্তু ওনার মতটা যেহেতু একটা মাযহাবকে ঘিরে খুব বেশি প্রসার লাভ করেছে, মাযহাবী লোকেরা এটাকে বেশি প্রসার করে দিয়েছে। আপনি বুঝেন এটা, যখন মানুষ মাযহাবের অনুসরণ করে চলে, কি জন্য দেখবেন অনেক মানুষ আছে তার মতটা প্রসার করার জন্য কোনো দলে ঢুকে, দেখে যে এই দলে ঢুকলে তার মতটা ভালো যাবে। অনেক মানুষ আছে হাদিস অস্বীকারীরা চুপে কোনো দলে ঢুকে যাবে, কেন? যাতে করে তার বক্তব্যটা ওখানে প্রসার করতে পারে। ঠিক এই মতবাদগুলি, কালামি মতবাদটা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির লোকদের ভিতরে ঢুকে গেছে। এই জন্য এটা প্রচুর পরিমাণে সব জায়গায় স্থান পেয়ে গেছে। এর আগে দুর্ভাগ্যবশত আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির তার মৃত্যুর পরে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অনুসারীদের মধ্যে বেশিরভাগই ছিল মুতাজিলা। এই জন্য অনেক খারাপ জিনিস ঢুকেছে সেখানে। এইটাকে রদ করছে ইমাম আবু মনসুর আল মাতুরিদি। কিন্তু রদ করলে কি হবে? একদল ছিল মুতাজিলা আর হয়েছে মাতুরিদি, কিন্তু এরা কেউই সঠিক যে দ্বীনের কোরআন এবং সুন্নাহর যথাযথ অনুসরণের জন্য যা দরকার সেটার ভিতরে কেউ থাকতে পারে নাই। কথা বুঝাতে পারছি? মানে ওই দিকে যায় নাই, নিজেরা মারামারি কিলাকিলি করেছে। আসলে যে উত্তরা যেতে হবে ওই কোন রোড দিয়ে এটা খুঁজে নাই, শুধু নিজেরা তর্ক করেছে, কারণ আমি এই রোড দিয়ে আসছি, সুতরাং এই দিকে হলো উত্তরা, এটা বলেছে। কিন্তু সত্যিকারের উত্তরা কোথায়? ও গুগল ম্যাপ দিয়ে দেখলে খুঁজে পাইতো হয়তো, তাই না? অথবা নিজে একবার যাইয়া দেখে আসলে খুঁজে পাইতো। কিন্তু এরা কোনোদিন পড়ে নাই, বুঝেন নাই? কিতাব পড়ছে ভাষা নলেজ দিয়ে, সাহাবায়ে কেরাম তাবেঈনের বক্তব্য দিয়ে, তাদের কিতাব চলে নাই, লেখাও চলে নাই। তাওহীদ তারা বুঝেছে যেটা নিজেরা যেটা মনে করে নিয়েছে। তাওহীদ যদি বুঝতো ইমাম আবু হানিফার মত অনুসারে, তাওহীদ যদি বুঝতো শাফিঈর মত অনুসারে, তাওহীদ যদি কোনো সালফে সালেহীর মত অনুসারে বুঝতো, এদের মধ্যে এই বিভ্রান্তি আসতো না। কারণ তারা খুবই সীমিত এলাকার লোক থাকার কারণে সীমিত মতবাদ দিয়ে সেখান থেকে এইদিকে যত চালু করে দিয়েছে, পাক ভারত পর্যন্ত পূর্ব দিকে যতদূর পেরেছে এতদূর এটাকে প্রচার করে দিয়েছে। এর মাধ্যমে তারা সব জায়গাতে নিজেদের নাম প্রচার করেছে। অথচ এই লোকটি খুব বিখ্যাত কেউ ছিল না, এবং তার জীবনী কেউ লেখেও নাই। ইবনে কাসির লেখে নাই, দাহাবি লেখে নাই, বুঝতে পারেন? এমনকি যারা ওনাদের সায়া ছিল আরও লেখে নাই, মানে যারা বলতে পারেন অ্যারাবিয়ান যে মূল যারা জীবনীকার, তারা কেউ তার জীবনী লেখেই নাই, কারণ তার খুব প্রসিদ্ধ কোনো ব্যক্তিত্ব ছিলেন না। তিনি মারা গেছেন কোন সময় বলেছিলাম? 333 তিনি মারা গেছেন। 333 অর্থাৎ তিনি খায়রুল কুরুনের পরে গিয়ে মারা গেছেন, কোনো সন্দেহ নেই। কিভাবে এই মতটি প্রতিষ্ঠিত হলো? এটা খুব বেশি প্রসিদ্ধ ছিল না, আমরা একটু আগেই বলেছি। কিভাবে প্রতিষ্ঠিত হলো এটাকে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি। সাধারণত আমরা বলতে পারি যে এটা 4 ভাগে ভাগ করেছে। 4 ভাগে এরা প্রসিদ্ধি লাভ করেছে। প্রথম যখন ছিল উৎপত্তি
333 থেকে 500 হিজরি পর্যন্ত, এই সময়ের মধ্যে এটা তাদের ইমামের সাথে ছিল। আবু হানিফার অনুসারী হওয়ার কারণে হানাফিদের মধ্যে এটার প্রচুর প্রসার লাভ করেছে। এবং এই সময়ে যে সমস্ত লোক খুব বিখ্যাত ছিল, একজন হচ্ছে হাকিম সামারকান্দি, একটু আগে বলেছি, আরেকজন হচ্ছে বাজদাবি, আরেকজন হচ্ছে কি বাজদাবি। এরা 342-390 পর্যন্ত এদের সময়টা ছিল। এই সময়ে তারা যা করেছে সেটা হচ্ছে যে মাযহাবের ভিতরে তার কথাগুলি ধীরে ধীরে ঢুকাইতে আরম্ভ করেছে, বক্তব্যগুলি মাযহাবের বইয়ের ভিতরে ঢুকাইতে আরম্ভ করেছে। এর আগের বইতে আপনি তাদের কোনো বক্তব্য খুঁজেও পাবেন না, কারণ এর আগের বইতে ইমামদের বইতে এই বক্তব্যগুলি তখনও ঢুকে থাকে নাই। এই জন্য আপনি কোনো দিন পাবেন না ইমাম মুহাম্মদের বইতে, আবু ইউসুফের বইতে, অথবা তার ছাত্রদের বইতে, অথবা ধরেন এই কি বলে মবসুদ সারাকসির বইতে, কিন্তু পরবর্তীদের বইতের মধ্যে ওনাদের বক্তব্য ধীরে ধীরে ঢুকতে আরম্ভ করেছে। এরপরে এটা আরো প্রসার লাভ করলো কিভাবে দেখবেন। আবুল ইউসুফ আল বাজদাবি 421 থেকে 493 এটাকে আরো বেশি লেখালেখি আরম্ভ করলো, এটাকে পড়াইতে আরম্ভ করলো। দ্বিতীয় হলো আবুল মাআলি মুহাম্মদ আল কাদি, তিনি তার সন্তান, অর্থাৎ আগের আবুল ইউসুফ বাজদাবির সন্তান, সেইটাকে আরো একটু ব্যাগ দিল। তারপরে আসেন সর্বশেষ নাজমুদ্দিন ওমর ইবনে মুহাম্মদ আন-নাসাফি 493 হিজরিতে একটা গ্রন্থ লিখলো, যে গ্রন্থ আজও আমাদের কাছে পাঠ্য হিসাবে রয়েছে। দেখি একটা গ্রন্থ আপনাকে দেখাই দেই তো বুঝতে পারবেন। সাউন্ড সমস্যা, নিচে দোতলা ঠিক করে দেন। এইটা হচ্ছে আকীদার নাসাফিয়া, এটা হচ্ছে আকীদার নাসাফিয়া, দেখছেন তো। তবে এটা আকীদার নাসাফিয়ার সাথে সরাও আছে। সরা মানে ব্যাখ্যাটা করে সাদউদ্দিন তাফতাজানি করেছে। এর উপর রদ করে আমার দোস্ত একসাথে আমরা পিএইচডি করেছি, 5 খণ্ডের বই লিখেছে। ছোট্ট বইটা রদ করে, ছোট্ট বইটাকে রদ করে, এটাকে রদ করে 5 খণ্ডের বই লিখেছে। তাও উনি অর্ধেক যাইতে পারেন নাই, এত ভুলে ভরা। এইটাকে শিখাতে হচ্ছে। আমি কয়েকটা জিনিস আপনাকে এখান থেকে শিখে বলবো, কি আপনি এখন বুঝতে পারবেন যে কতটুকু শুদ্ধ সে লিখেছে, কতটুকু শুদ্ধ তারা লিখেছে, এটা তখন বুঝতে পারবেন। দেখেন বলতেছে, আপনি এটার প্রথম থেকে শুরু করেন, মোকাদ্দমা 27 পৃষ্ঠা থেকে 97 পৃষ্ঠা পর্যন্ত কোরআনের একটি আয়াত পাবেন না, একটা হাদিস পাবেন না। বইটা হচ্ছে আকীদা নাসাফিয়া। শুনছেন তো? এটা কোথায় সিলেবাস? আলিয়া কওমি সব মাদ্রাসার সিলেবাস। আপনি 27 পৃষ্ঠা থেকে, আমি 97 বলছি, 97 না আরো আছে দেখতেছি, 97 না, আর 27 পৃষ্ঠা থেকে নিয়ে 138 পৃষ্ঠা পর্যন্ত, 136 পৃষ্ঠা পর্যন্ত, 27 থেকে 137 পৃষ্ঠা পর্যন্ত আকীদার কিতাব লিখছে। একটা আয়াত নাই, একটা আয়াত নাই, একটা হাদিস নেই। বুঝছেন তো? শুধু কি জন্য? কাল আল হুকামা, হুকামারা বলেছেন, হাকিমরা বলেছেন। ও হাকিমকে এরিস্টটলিস, হাকিম হচ্ছে এরিস্টটল বলেছে, বুঝছেন? ওই অমুক বলেছে, এগুলো থেকে লিখেছে। এগুলো কি আমাদের আকীদা না, এটা গ্রিক আকীদা, গ্রিক বিশ্বাস আমাদের জন্য। কেন এটা পাঠ্য হইতে হইব? কেন প্রতিদিন আমার ছাত্ররা পড়বে? কেন পরীক্ষায় ইলমুল কালাম একটা বিষয় থাকবে? এই ইলমুল কালাম তো এটাই পড়াচ্ছে। আর এগুলি যদি না পড়ায় আপনাকে বলা হবে খারাপ, আপনি সবচেয়ে খারাপ হয়ে গেলেন, আপনাকে ইহুদি বলা হবে, ইহুদি বলা হবে, এটা বলা হবে, এটা হবে, দুনিয়ার যত নিকৃষ্টতম গালিগালাজ আপনার উপর করা হবে। ওই বই পড়তে যেগুলির মধ্যে আপনার কলাল হোকামা, কলাল অমুক তমুক লেগে দিছে, আপনি পুরোটা যদি আমি কয়েকটা শব্দ উচ্চারণ করি আপনি বুঝতে পারেন কি বলছে। মানে সময় আমাদের কুলাবে না, এই জন্য আমি তাড়াতাড়ি করতেছি। বলতেছে কি দাঁড়েন, বলতেছে আউয়ালু মা ইয়াজিব, প্রথম কি ওয়াজিব সেটা কি? চিন্তা করতে হবে, সন্দেহ করতে হবে। এরকম আরো আছে, আমি শুধু অল্প অল্প বলতেছি, সবটা বলার সময় নাই। এটার উপর রদ করছে যা তিনি ভালো লিখেছেন, আমি শুধু রাখলাম, পরবর্তী দরকার হলে আবার টেনে আনবেন ইনশাল্লাহ। তাহলে আপনি বুঝতে পারছেন যে তার কাছে আসা এখন আগে একটা বড় করে জমা হয়েছে। উনি কি করছে, আগে যারা আছে খুব সুন্দর করতে পারে নাই, উনি সুন্দর করে এটাকে একটা বই আকারে সাজাইছে, নাম দিছে আল আকাইদুন নাসাফিয়া। সুবহানাল্লাহ। এর আগে আকীদার শত কিতাব লেখা হয়ে গেছে। কি কি নামে লেখা হয়েছে আকীদার কিতাব আপনারা জানেন? কি নামে? তাওহীদ নামে, সুন্নাহ নামে, ঈমান নামে মুহাদ্দিসিনরা প্রচুর লিখেছে এগুলি নামে। এমনকি ইমাম আবু হানিফা ফিকহুল আকবার নামে লিখেছে, উসুলুদ্দিন নামে লিখেছে, আকীদা নামেও লিখেছে। কিন্তু ওনার পছন্দ হয় না, উনি যেটা লিখেছে এটা হচ্ছে একান্তভাবে মাতুরিদের আকীদা।
মাতুরিদির আকীদা। এইটাকে পাঠ্য করা হচ্ছে কেন? এটা কেন পাঠ্য করতে হবে আমাদেরকে? এটা কেন পড়াতে হবে? এখানে যেখানে আল্লাহর কোরআন এবং রাসূল হাদিস দিয়ে কোনো কিছু দলিল দেওয়া হয়নি, সেটা কেন আমাদেরকে পাঠ্য করতে হবে? এটা আমাদের জিজ্ঞাসার বিষয় রয়েছে। 3 নম্বর, এই দুই অবস্থান শেষ হয়ে গেছে, দুইটা পর্যায়ে। 3 নম্বর পর্যায়ে আকীদা ঢুকছে। সেখানে কি? সেখানে আসা আবুল মুঈন আন-নাসাফি, তিনি আসা বিভিন্ন রকমের ইয়া লিখলেন, অসুল লিখলেন, অসুলের ভিতরে ওনার বক্তব্য ঢুকিয়ে দিলেন। তারপরে নাজমুদ্দিন ওমর আন-নাসাফি, নাসাফিরা তখন এর ভিতরে ঢুকে গেলেন, নাসাফিরা লিখতে আরম্ভ করলেন। এরপরে সর্বশেষ চতুর্থ অধ্যায়ে এসে এইটা 700 থেকে 1300 হিজরি পর্যন্ত এটা খুব, এবং আজ পর্যন্ত চলতেছে। এটার খুব মদ্য জাজার যেটা বলে, মানে প্রচুর পরিমাণে এটার প্রসার চলতেছে। এখন অনেকে বলে আপনাদের লোক কই? আমাদের লোক তো আগে সাহাবায়ে কেরাম ছিল। আপনি বেশি হয়ে গেলে আপনাদের অনুসারী বেশি কোথায়? বেশি হলো মাদ্রাসাতে। সাধারণ মানুষ কখনো তাদের অনুসারী না। ওরা দাবি করে তারা বেশি অনুসারী, সত্য নয়। কারণ সাধারণ মানুষ কখনো এই সমস্ত মান্তিকি বা জীবনেও বুঝে না। সাধারণ মানুষ এখন বুড়ো পর্যন্ত বলে আল্লাহ কই, আল্লাহ আরশের উপরে বলে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু ওরা প্যাঁচ বাইর করে আরশের উপর হলে তো জায়গা হয়ে যাবে। জায়গা হয়ে তো আল্লাহ জায়গা থেকে মুক্ত, হরকত থেকে মুক্ত। আল্লাহ তো ইতিমধ্যে এই মুক্ত আল্লাহ কোথাও থাকতে পারবে না। এরপরে লা দাখিলান ওয়ালা খারিজাও, বাইরেও না ভিতরেও না, আল্লাহ কোথায় থাকবে? আল্লাহ কোথাও বলা যাবে না, মানে আল্লাহ কোথাও বলা যাবে না। বলছে কি আমি কি অন্যায় করেছি, এটাও বলা যাবে না, মানে কোনোটাই বলা যাবে না, প্রশ্নই করা যাবে না। অবস্থা হচ্ছে এরকম, কিছুই বলা যাবে না। তো কি আল্লাহ সম্পর্কে কথাই বলা যাবে না। আর তো আল্লাহ সম্পর্কে কথা না বললে আমি কার উপরে ইমান আনবো, কার উপরে ইমান আনবো, এটাও বলা যাবে না, মানে কিছুই বলা যাবে না। হয়ে গেছে এরকম একটা অবস্থা। এই গোষ্ঠী শুরু করেছে। এই গোষ্ঠীর মধ্যে প্রথম যে ব্যক্তি খুব বেশি বিখ্যাত কাজ করেছে, তিনি হচ্ছেন কামাল ইবনুল হাম্মাম। কামাল ইবনুল হুমাম বা ইবনুল হাম্মাম যাকে বলে, অনেকে হাম্মাম বলে, হুমামে শুদ্ধ। কামাল ইবনুল হুমাম, তিনি এই প্রথম কাজ করেছে 861 হিজরিতে। দ্বিতীয় হচ্ছে মোল্লা আলী কারি। মোল্লা আলী কারি অনেক জায়গাতে ভালো করেছেন, কিন্তু নিঃসন্দেহে তিনি মাতুরিদি আকীদাকে প্রসার করেছেন। 3 নম্বর দেওবন্দ মাদ্রাসা। 3 নম্বর দেওবন্দ মাদ্রাসার মধ্যে আকীদা মাতুরিদিকে প্রচুর প্রসার করা হয়েছে। কিন্তু দেওবন্দ সবাই কিন্তু এই খারাপ আকীদায় ছিল না, এদের মধ্যে অনেকেই কিন্তু ভালো আকীদায় ছিল। পরবর্তীতে এসে সবগুলি পাইকারিভাবে খারাপ আকীদাতে চলে গেছে। কোনো সময় যখন তারা লিখছে আল মুহান্নাদ আল মুফান্নাদ লিখছে, অথবা আল মুফান্নাদ আল মুহান্নাদ লিখছে, তখনই তারা সব পরিবর্তন হয়ে গেছে। খালিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহ আলাইহির পথ থেকে শুরু করে প্রত্যেকটি মানুষের বিভ্রান্তির মধ্যে রয়েছে। তারপরেও মাঝে মধ্যে ওদের আল্লাহর হক কথা বলার তৌফিক দেয়। কেন? কারণ ফিতরাত একটা বড় জিনিস, ভুলের উপর মানুষ বেশিক্ষণ থাকতে পারে না। যখন দেখে কোরআন সুন্নাহ একটা বলে আর ওর ওস্তাদ এটা বলেছে, তখন অনেকেই কোরআন সুন্নাহকে প্রাধান্য দিতে শিখে গেছে। এই জন্য অনেকেই আল্লাহকে আরশের উপর মেনেছে। কিন্তু পরবর্তী অনেকে এখন পর্যন্ত অমুক বিন তমুক রাজে বসে আছে, ওরা কিন্তু সবচেয়ে বেশি বিভ্রান্ত। এখানে মাদ্রাসাগুলি অনেক